আপনার ফোনে একই ছবি দুইবার রয়েছে, একই ভিডিও দুইবার রয়েছে, তার মানে আপনার ফোনের স্টোরেজটা কিন্তু এই ছবি এবং ভিডিওগুলা দখল করে রেখেছে। আর এই ছবি এবং ভিডিওগুলা ডাবল থাকার কারণে কিন্তু আপনার ফোনের স্টোরেজ ফাঁকা থাকছে না, আর ফাঁকা না থাকার কারণে ফোনটা স্লো করছে, ফোনটা হ্যাং করছে, প্লাস হচ্ছে ফোনটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তো আপনি কিভাবে এই অপশনগুলা বা এই ছবিগুলা বা এই ভিডিওগুলা বা এই ডকুমেন্টস গুলা ডুপ্লিকেট যদি থাকে আপনার বা ডাবল যদি থাকে, একই ছবি বা একই ভিডিও বা একই ডকুমেন্টস, এগুলো কিভাবে ডিলিট করবেন? আপনি যদি এক এক করে আপনি ম্যানুয়ালি ডিলিট করতে চান তাহলে কিন্তু আপনার অনেক সময়ের ব্যাপার। আর যদি আপনি এক ক্লিকের মাধ্যমে সবগুলো ডিলিট করে দিতে পারেন তাহলে কিন্তু অনেক চমৎকার ব্যাপার। তো কিভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে ডুপ্লিকেট যতগুলো ছবি রয়েছে সবগুলো ছবি কিভাবে ডিলিট করবেন বা সবগুলো ভিডিও কিভাবে ডিলিট করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখতে থাকেন, আপনি নিজে থেকেই পারবেন। তো এখান থেকে সরাসরি আমাদের ডুপ্লিকেট ফাইলগুলো খুঁজে বের করার জন্য এখান থেকে প্লে স্টোরে চলে আসতে হবে সরাসরি। তো এখান থেকে আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চ বার পেয়ে যাবো। সার্চ বারে আমাদেরকে লিখতে হবে ডুপ্লিকেট ফাইল রিমুভার। তো এখান থেকে ডুপ্লিকেট ফাইল রিমুভার লিখে সার্চ করবো। সার্চ করার পর অনেকগুলো অ্যাপস চলে আসবে আমাদের সামনে। এই অ্যাপস থেকে আমরা এখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে এই লোগোটা দেখে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ওপেন করে নেবেন। আমি এখান থেকে পূর্ব থেকে ইনস্টল করে নিয়েছি সময় বাঁচানোর জন্য। তো এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে কোনো পারমিশন যদি চায় সেক্ষেত্রে আপনারা অ্যালাউ করে দিবেন। অবশ্যই আপনাদেরকে নেট কানেকশন থাকতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে এরকম চলে আসলে তারপর এখান থেকে ডিলেট নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা কিন্তু একটা নিয়মাবলী দিয়ে দিয়েছে হাউ ইটস ওয়ার্ক, কিভাবে এটা কাজ করে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট নাও ক্লিক করে দেবো। ডিলেট নাও ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন গেট পারমিশনে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে গেট পারমিশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালাউ করতে হবে। তো এখান থেকে অল ফাইলটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ অল এমটি ফোল্ডার, তার মানে এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যদি ডুপ্লিকেট কোনো ফটো থাকে বা একাধিক একই ছবি দুইবার বা তিনবার থাকে সেইগুলা কিন্তু এখান থেকে ডিটেক্ট করতে পারবে বা এখান থেকে সার্চ করে বের করবে। তো এখান থেকে আমি ইমেজে ক্লিক করে দিলাম। ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্যান কিন্তু হয়ে যাচ্ছে। স্ক্যান হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে 83টা ছবি কিন্তু অলরেডি ডুপ্লিকেট রয়েছে। তো এখান থেকে 83টা ফাইল কিন্তু আমার ডুপ্লিকেট রয়েছে। তো এখান থেকে শো ডুপ্লিকেট ফাইল যেটা রয়েছে এটার মধ্যে যদি ক্লিক করি, তো এখান থেকে শো ডুপ্লিকেট ফাইলে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমার ডাবল ছবিগুলো কিন্তু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি বাদ দিয়ে আরেকটা ছবি কিন্তু অলরেডি মার্ক করে রেখেছে এই অ্যাপস থেকে স্ক্যান করার পর। এটা যদি আমি ম্যানুয়ালি করতে যেতাম সেক্ষেত্রে কিন্তু আমার অনেক সময়ের ব্যাপার। তো এখান থেকে জাস্ট ডিলিট নাও যে অপশনটা রয়েছে, ডিলিট নাও ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন 7.84 এমবি কিন্তু আমার ফাঁকা হয়ে যাবে। 29টা ফাইল কিন্তু এখান থেকে ডিলিট করতে পারবো। তো এখান থেকে জাস্ট ডিলিট নাও ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 29 ফাইল রিমুভ, তার মানে হচ্ছে 29টা ফাইল কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে যদি আমরা ভিডিওতে চলে আসি, তো এখান থেকে ভিডিওতে চলে আসলাম। ভিডিওতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3টা ডুপ্লিকেট ভিডিও কিন্তু রয়েছে, তার মানে 3টা ভিডিও কিন্তু আমার দুইবার করে রয়েছে একই ভিডিও। তো এখান থেকে শো ডুপ্লিকেট ফাইল এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা শো করতেছে। তো এখান থেকে ডিলিট নাও ক্লিক করে দেবো। ডিলিট নাও ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিন্তু এখান থেকে তারা যদি রেট দিতে বলে তো এখান থেকে আপনি রেট দিয়ে দিবেন 5 স্টার। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। তো রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনি যদি বলেন যে আপনার থেকে অডিও ডুপ্লিকেট রয়েছে কিনা সেটা চেক করতে পারবেন, ডকুমেন্টস, তারপর এখান থেকে আদার্স ফাইল যেটা রয়েছে সবকিছু কিন্তু এখান থেকে চেক করতে পারবেন যে ডুপ্লিকেট রয়েছে কিনা। আর যদি ডুপ্লিকেট থাকে তাহলে এভাবে রিমুভ করবেন। এভাবে রিমুভ করলে কিন্তু আপনার ফাইলগুলো ফাঁকা হয়ে যাবে এবং আপনার ফোনের স্টোরেজটা কিন্তু অনেকাংশে ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে গেলে কিন্তু আপনি স্মুথলি কিন্তু ফোনগুলো চালাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এখান থেকে ইমেজে চলে আসি, ইমেজে চলে আসার পর এখান থেকে আবার স্ক্যান শুরু করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট ফাইল নাই, তার মানে হচ্ছে আমি কিন্তু সবগুলো ডুপ্লিকেট ফাইল ডিলিট করে দিয়েছি। তো এইভাবে আপনারা যদি একই ছবি দুইবার বা একই ভিডিও দুইবার বা একই ডকুমেন্টস দুইবার থাকে তাহলে রিমুভ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।